সিপিএম এর যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্টের কি রয়েছে বিস্তারিতভাবে সেখানে বলা হয়েছে ধারাবাহিকতার অভাব রয়েছে। আর সেই অভাব কেন সামনে আসছে সেটা কি আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে? সেই আরজিকর কাণ্ডের যে আন্দোলন তার ফসল ঘরে তুলতে পারেনি বলেই কি ঘুরিয়ে এই প্রসঙ্গ তোলা হয়েছে? জি 24 ঘন্টায় এই সিপিএম এর সম্মেলনের রিপোর্টের যে খবর সম্প্রচার হয়েছে তারপরে সিপিএম এর অন্দরে তোলপাড় পড়ে গিয়েছে। কি করে বাইরে এলো এই খসড়া? প্রশ্ন ভবানীপুরের সিপিএম নেতাদের। ধারাবাহিক ক্ষয় আগে থেকেই কেন সামলানো যায়নি? সব দায় এখনকার নেতাদের ওপর চাপিয়ে দিলে চলবে না। এই সমস্ত কথাবার্তা এখন সামনে আসছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা বিস্তারিতভাবে জানবো। তোলপাড় পড়ে গিয়েছে দলের অন্দরে, সিপিএম এর অন্দরে, যে কিভাবে খসড়ার রিপোর্ট সামনে এলো এই বিষয়টার উপরে তারা বেশি জোর দিচ্ছেন নাকি ভেতরে যে গাফিলতি সেটা মেরামতির উপরে জোর দিচ্ছেন? দেখো, দুটো বিষয় তারা জোর দিচ্ছেন। কারণ খুব স্বাভাবিকভাবে গতকাল বিমান বসুর যে বক্তব্য, সেই বক্তব্য যদি মনে রাখো তবে কমিউনিস্ট পার্টি কখনোই তাদের ভেতরকার খবর প্রকাশ্যে আসা ভালো চোখে দেখে না। সেক্ষেত্রে সিপিআইএম এর মতো একটা রেজিমেন্টের তাদের খসড়া, সেই খসড়ার প্রতিবেদন বাইরে চলে আসা এবং তা নিয়ে যে বিচ্যুতি হয়েছে সেই কথা কিন্তু কোনো রাগঢাক না করেই গতকাল ইঙ্গিতে বুঝিয়েছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ গতকাল আমরা 24 ঘন্টায় একটি প্রতিবেদন করি এবং আজকেও প্রতিবেদন হয় জেলা সম্মেলনের রিপোর্টিং এর উপর। তারপরেই কিন্তু ভবানীপুরের নেতৃত্ব তারা প্রশ্ন তুলেছেন যে খসড়া রিপোর্ট সংবাদ মাধ্যম এবং স্পেসিফিক্যালি 24 ঘন্টায় দেখানো হয়েছে এটা একটা বিচ্যুতি। শুধু তাই নয়, কসবায় ধারাবাহিকভাবে সংগঠনের ক্ষয় হয়েছে, সেই ক্ষয় যে ভালোভাবে দেখা হচ্ছে না তার যেমন ব্যাখ্যা হয়েছে, পাশাপাশি এর দায় বর্তমান নেতৃত্বের ওপর শুধুমাত্র চাপিয়ে দিলেও চলবে না বলে মনে করছেন তারা। কারণ এই ধারাবাহিক ক্ষয় সেটা কিন্তু আজকের ক্ষয় তা নয়, ধারাবাহিকভাবে দেখা গিয়েছে অতীতেও কসবা থেকে ভালো ডিভিডেন্ড তুলতে পারেনি সিপিআইএম। সেই প্রসঙ্গ এসছে। একদিকে ইনফরমেশন বাইরে চলে আসা, সেটা নিয়ে কোথাও একটা শৃঙ্খলার প্রশ্ন যেমন তারা তুলছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। পাশাপাশি সাংগঠনিক যে দুর্বলতার ক্ষেত্রে সব পক্ষকেই যে দায় নিতে হবে সে প্রসঙ্গে উঠে এসছে জেলা সম্মেলনের প্রথম দিনের রিপোর্ট নিয়ে। মমিতা, এখানে একটু বিষয় জানতে চাইবো। দায় নেওয়ার প্রসঙ্গ যখন তারা তুলছেন, পরবর্তীতে এই যে কিছু কিছু জায়গা তারা মনে করছেন যেখানে গাফিলতি হচ্ছে, এখানে পিছিয়ে পড়ছে তারা, এইগুলো মেরামতির ক্ষেত্রে কি কোনো উপায় বার করেছেন? দেখো, অবশ্যই সমাধান সূত্র বেরোনোর জন্যই সম্মেলনগুলো হয়, যেখানে সব পক্ষের মতামত নেওয়া হয় এবং তার ভিত্তিতে নির্দিষ্ট করে তারা আলোচনা করেন এবং বেশ কিছু ফর্মুলা তারা বার করেন। কিন্তু এই আলোচনা সবে আজকে প্রথম দিন, তাই সব জেলার কলকাতা জেলার সমস্ত এরিয়া কমিটির রিপোর্টিং আজ হয়নি। বেশিরভাগ এরিয়া কমিটি আগামীকাল রিপোর্টিং করবেন এবং সবটা শুনে কনক্লুশন পার্ট, সেই কনক্লুশন পার্ট কিন্তু তৃতীয় দিনে হয়। কিন্তু যা আলোচনা হয়েছে তা মোটের ওপর আজ এটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।